আমি দেখাবো এখন কিভাবে কোরিলেশন করা হয়, কোরিলেশন ম্যাট্রিক্স তৈরি করা হয় কোরিলেশন দিয়ে, পিয়ারসন কোরিলেশন দিয়ে। কোরিলেশন থেকে প্রাইভেট কোরিলেশন, তারপরে আমার যে ভ্যারিয়েবলগুলো লাগবে সেগুলো আমি এখানে নিয়ে নিলাম, এভাবে টান দিয়ে নেওয়া যায়। তারপরে ওকে করার পরে আমার যে আউটপুট আসছে, আউটপুটটা আমি এখান থেকে ডাইরেক্ট কপি করে এক্সেলে নিলাম। এক্সেল নেওয়ার পরে সেটা সিএসভিতে কনভার্ট করছি, এটা সিএসভিতে ডাইরেক্ট কনভার্ট করছি। কনভার্ট করার পরে একটা সিএসভি ফাইলে, যে এখান থেকে লেখা আছে সিএসভি নামে একটা অপশন আছে, সিএসভি, এটাতে সেভ করছি। সেভ করার পরে সেটা রাখছি। এখন আমি একটা, আর স্যার একটা দিয়েছিল, ওই যে ফাইল, এটা আমি এটুকু কপি করছি, মানে এই পর্যন্ত কপি করার পরে সেটা গ্রকে দিছি। গ্রকে দেওয়ার পর এসে দিছি। তারপর বলছি যে এইটুকু পিকচার, তারপর বলছে আই ওয়ান্ট মেক দিস কাইন্ড অফ কোরিলেশন ম্যাট্রিক্স অর হিট ম্যাপ, আই ওয়ান্ট ইউজ ইট collab, so give me a python code to make this heat map। তো এইটুকু বলছে, তারপরে ওরা এইটুকু দিছে। এটুকু দেওয়ার পরে ভ্যালু অ্যাড হয়ে আছে, কিন্তু আমার এই ভ্যালুগুলো প্রয়োজন নেই। তারপরে আমি বললাম যে where I have CSV file and different variable আর different values, এরকম লেখা, সো আই নিড অনলি কোড। তো একটা কোড দিছে, এই কোডটা আমি এখন কপি করলাম। এইটুকুই এখানে কাজ। তারপরে এটা আমি কোলাবে যাব, আমার অলরেডি অনেকগুলো কোলাব রান করা আছে। তো আমি এখন নতুন একটা কোড নেই। কোড নেওয়ার পরে এই যে কোডটা এরকম আসলো, এটার নিচেরটা এটা দিলাম না, আমি অনেকগুলো কোড আছে দেখতেছি। যাই হোক, নিচেই আনি, নিচে একটা কোড, এই কোডটার রান করলাম। রান করার পর আমার ফাইলের নাম হচ্ছে CSV 121। এটা আমি মানে ওই সেভ করার পর এরকম হয়েছে 121, এটা দিয়ে দিলাম। এখন রান করি, দেখি কি আসে। এক্সপ্লেইন এররটা দিয়ে দিই, প্রবলেম হতেই পারে। সো আমি দেখতেছি এতগুলো রং আসছে, কিন্তু রং আসার পরও এটা ফিক্স হবে না, আমি শিওর। এই যে আসছে, কিন্তু আসার পরেও ভ্যারিয়েবলগুলো আসে নাই। আরেকবার আমি এখানে আরেকবার ট্রাই করবো, নতুন আরেকটা কোড নিব। কোড নিয়েছি, ওইটা আবার দিব। কেন যে আসতেছে না আমি বলতেছি। কিছু কিছু সময় প্ল্যাটফর্ম খারাপ হইলেও এরকম হয়। CSV 1 এইটাও হচ্ছে আরেকটা, এইটারই মানে ইডিটেড ফর্ম। আমি দেখাবো না ওটা কিভাবে এডিট করছি, আগে কোডটা রান করি হয় কি না দেখি। সেম কথা, এবারও হয় নাই। আমি 2 বার রান করলাম এই আমার এই ক্রোমে, কিন্তু 2বারই সেম প্রবলেম এবার আসছে, কিন্তু ভ্যারিয়েবলগুলোর নাম ঠিক আসে নাই। আরেকবার আমি অন্য একটা ইসেতে ট্রাই করি, আমার আরেকটা জিমেল আছে, ওই জিমেলে ট্রাই করব। ওই জিমেল হচ্ছে এটা, এখানে ট্রাই করব সেম প্রসেস। তো এখানেও নিচে সব আছে, আমি তারপর নতুন একটা কোড নিই। এখানে কোড নিলাম নতুন একটা, একদম নিচে চলে গেল। নিচে একটা কোড, ভাই রে ভাই, আচ্ছা কোড নিলাম, এটা মনে হচ্ছে কোড। আমি আমি ফাইলটার নাম দিই এখানে আবার, কোনটা, 221, সরি 121, এটা দিলাম। এখন রান করি। প্ল্যাটফর্ম মানে এবার আমি গুগলটা চেঞ্জ করছি, আর কিছু চেঞ্জ করি নাই। এবার আমি রান করি।
সেবার রং আসছিল মোট, কিন্তু এবার রং আসছে দুইটা, বুঝলাম না ওই প্ল্যাটফর্মে এরকম দেখাচ্ছে কেন, আমি বুঝতেছি না। আমার ওটাতে সমস্যা মেবি, গুগলে। অ্যাকসেপ্ট অ্যান্ড রান। এই যে এবার আসছে, একই জিনিস ওইখানে আসলো না, এখানে আসলো। এটা এর কোনো কথা? তারপরে আমি এটা, এখন আমি এটা মানে এক্সপোর্ট করতে পারবো। যদি আমি এখানে টাচ করি, একটা জিনিস আসবে যে রাইট ক্লিক দেওয়ার পর সেভ ইমেজ অ্যাজ, অথবা যে উপরে একটা এটা হয় না। আর যাই হোক, এখানে টাচ করার পর সেভ অ্যাজ ইমেজ এটা আসবে। এটা দিয়ে আমরা এটা ডাউনলোড করে নিতে পারবো যে কোনো ফরম্যাটে, পিএনজি, জেপিজি, আমি যে কোনো একটা ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারবো। এটা হচ্ছে কোরিলেশন। কোরিলেশন আছে, এটা সেভ করে ফেললাম। হয়েছে, এবার দেখি হয়েছে কিনা। মানে কোড ঠিকই ছিল, একই কোড আমি দুই জায়গায় ইউজ করছি, এক জায়গা হয়েছে এক জায়গা হয় নাই। তাহলে দোষ কার আমি বুঝতেছি না, আমারই দোষ না ওরই দোষ। এই যে এক্সপোর্ট করছি, এটা হাই ক্লিয়ার আছে একদম। তো এইভাবে আসলে কোড করা যায়। আর আমার কোড করা একদম খারাপ মনে হচ্ছে। আমি যখন ভিডিও করতে লাগি তখনই কাজ করে না কোডগুলা, এই সমস্যা। কি বলবো বারবার। যাই হোক, সবাই দেখো।